হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিওটাই রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। প্রথম যে আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব সেটা হলো রবি হাঁসদা। কালকের ভিডিওতেই তোমাদের জানিয়েছিলাম সন্তোষ ট্রফি জয়ী দলের এই সদস্য, সন্তোষ ট্রফির এই সিজনে টপ স্কোরার রবি হাঁসদা কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবে সাইন করে ফেলেছেন। তবে এই মুহূর্তে তার চুক্তির ব্যাপারে কিন্তু একটা বড় আপডেট বেরিয়ে এসছে। তার সঙ্গে মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই সিজনের শেষ অবধি চুক্তি হয়েছে, অর্থাৎ আইএসএল এর যে বাকি অংশটুকু রয়েছে সেই সময়টাই তার সঙ্গে চুক্তি হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাবের। তবে তিনি যদি নিজেকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে প্রমাণ করতে পারেন তবে তার সঙ্গে কিন্তু চুক্তি বৃদ্ধির পরিকল্পনা করবে মোহামেডান স্পোর্টিং ম্যানেজমেন্ট। তারা তাকে জানিয়েছে তিনি যদি নিজেকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে প্রমাণ করেন তাহলে তার সঙ্গে চুক্তি বৃদ্ধি করা হতে পারে। যথেষ্ট পটেনশিয়াল রয়েছে প্লেয়ারটির মধ্যে। সন্তোষ ট্রফিতে আমরা তার খেলা দেখেছি। আশা করা যায় তিনি কিন্তু বড় মঞ্চে নিজেকে মেলে ধরতে পারবেন এবং একটা দীর্ঘমেয়াদী চুক্তি পাবেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে। এরপর চলে আসবো পরবর্তী আপডেটটা হলো মোহামেডান স্পোর্টিং ক্লাবের তরুণ খেলোয়াড় ইসরাফিল দেওয়ান। আক্রমণ ভাগের এই খেলোয়াড়টি বর্তমানে মোহামেডান স্পোর্টিং ক্লাবের রিজার্ভ দলে ছিলেন। তাকেই কিন্তু এবার প্রমোট করা হচ্ছে আইএসএল এ, অর্থাৎ মোহামেডান স্পোর্টিং ক্লাবের মূল দলে। সিএফএল এ ইসরাফিল দেওয়ান কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলেছিলেন। গোল করার ভালো ক্ষমতা রয়েছে এই তরুণ খেলোয়াড়টির মধ্যে। তাকেই কিন্তু এবার প্রমোট করতে চলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব নিজেদের মূল দলে। এখন দেখার ইসরাফিল দেওয়ান আইএসএল এর সুযোগ পান কিনা। যদিও তার কাছে আইএসএল এর দলে প্রমোট হওয়াটাও কিন্তু যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। এই তরুণ বয়সে আইএসএল এর মতো মঞ্চে বড় বড় প্লেয়ারদের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করা, তাদের সঙ্গে প্র্যাকটিস করার সুযোগ কিন্তু পেতে চলেছেন এই তরুণ ফরওয়ার্ড। এরপর চলে আসবো মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে আজকের ভিডিওর শেষ আপডেটে। লাস্ট ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম শান হুডালের আশা নিয়ে বেশ কিছু অনিশ্চয়তা, জটিলতার সৃষ্টি হয়েছে। সেই সমস্ত বিষয় ক্লিয়ার হতে কিন্তু বেশ কিছুদিন সময় লাগবে। তবে এরই মাঝে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে একজন বিদেশি খেলোয়াড়ের লিঙ্ক আপের খবর কিন্তু বেরিয়ে এসছে। কেনিয়ার জাতীয় দলের ২৭ বছর বয়সী জোনাহো আয়ুঙ্গা, তার সঙ্গে কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের একটা লিঙ্ক আপের আপডেট এই মুহূর্তে বেরিয়ে এসছে। যদিও এটাকে এখন তোমরা রিউমারের পর্যায়েই রাখতে পারো। প্লেয়ারটি কিন্তু তার কেরিয়ারের বেশিরভাগ সময়টাই খেলেছেন ইংল্যান্ডে, যেখানে তিনি ইংল্যান্ডের বিভিন্ন দ্বিতীয় এবং তৃতীয় ডিভিশনের দলে খেলেছেন। তাছাড়া লাস্ট তিনি খেলছিলেন স্কটিশ প্রিমিয়ারশিপ ক্লাব সেন্ট মেরিন এফসিতে। নিজের ক্লাব ক্যারিয়ারে মোট 248টা ম্যাচ খেলেছেন, যেখানে তিনি 43টা গোল এবং 10টা অ্যাসিস্ট করেছেন। তাছাড়া লাস্ট সিজন সেন্ট ম্যারিনের হয়ে তিনি কিন্তু 21টা ম্যাচ খেলেছেন, যেখানে তার নামের পাশে একটা গোল এবং দুটো অ্যাসিস্ট রয়েছে। এবং লাস্ট বছরই তিনি কিন্তু কেনিয়ার জার্সিতে ডেবিউ করেছেন, যেখানে কেনিয়ার জার্সিতে একটি ম্যাচ তিনি খেলেছেন। পরিসংখ্যানের দিকে চোখ বোলালে খুব একটা ইমপ্রেসিভ মনে হবে না, তবে প্লেয়ারটি যথেষ্ট ভালো কোয়ালিটির। গতি রয়েছে, ড্রিবল করার ক্ষমতাও ভালো রয়েছে। তাছাড়া ফিজিক্যাল ফুটবল খেলতে ভালোবাসেন। মোহামেডান স্পোর্টিং ক্লাব যদি প্লেয়ারটিকে তাদের এই মরশুমের বাকি সময়টার জন্য সাইন করতে পারে তাহলে কিন্তু ভালো হবে। যদি তিনি নিজেকে এখানে এসে প্রমাণ করতে পারেন তাহলে মোহামেডান স্পোর্টিং ক্লাব ম্যানেজমেন্ট কিন্তু তার সঙ্গে চুক্তি বৃদ্ধির একটা পরিকল্পনা করতে পারে। প্লেয়ারটির গতি এবং ফিজিক্যাল ফুটবল খেলার একটা ভালো গুণ কিন্তু রয়েছে, যেটা কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের এই মুহূর্তে প্রয়োজন। প্লেয়ারটির সঙ্গে তার বর্তমান ক্লাবের কিন্তু 2025-এর 31শে মে অবধি চুক্তি রয়েছে। যদিও তিনি কিন্তু সেন্ট মেরিন এফসির হয়ে এই সিজন বিশেষ গেম টাইম পাননি, তাই তিনি কিন্তু ক্লাব ছাড়ার ব্যাপারে মনস্থির করেছেন এবং সেই সূত্রেই তার সঙ্গে কিন্তু মোহামেডানের একটা লিঙ্ক আপের খবর এই মুহূর্তে বেরিয়ে এসছে। বিশেষ কোনো আপডেট কিন্তু বেরিয়ে আসেনি এবং কোনো অথেন্টিক সোর্স এই ব্যাপারটাকে কিন্তু এখনো ক্ল্যারিফাই দেয়নি, তাই এটা রিউমারের পর্যায়ে রাখাই ভালো। আজকের এই ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও এইরকমই আপডেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে।